প্রশ্নের জন্যে তো আসলে বিষয়টা এরকম যে মোবাইল কোর্ট যখন চলবে তখন আমি আইন মেনে চলবো, আর মোবাইল কোর্ট যখন আসবে না তখন আমি আইন শৃঙ্খলা আইনের নির্দেশ ব্যত্যয় ঘটাবো। আসলে এমনটি হওয়া উচিত নয়। মোবাইল কোর্টের উদ্দেশ্যটা হচ্ছে এরকম যে আইন শৃঙ্খলা রক্ষার্থে তাৎক্ষণিকভাবে কোনো অপরাধীকে শাস্তি প্রদান করা, যাতে করে অন্যরা দেখে আইন না ভাঙার বিষয়গুলি নিরুৎসাহিত হয়। উদ্দেশ্যটা কিন্তু এইটা। তো এই বিষয়ে কিন্তু আসলে পুরোটা সমন্বিত প্রক্রিয়া। এখানে যারা আছেন প্রত্যেককে আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে, তখনই আসলে এই বিষয়গুলি সফল হবে। এর আগ পর্যন্ত আসলে সফল হবে না। মোবাইল কোর্ট তো এটা আসলে সাময়িক। মোবাইল কোর্ট আসবে, ওই সময়ে সব কিছু ঠিক হবে, মোবাইল কোর্ট চলে যাবে, আবার আগের মতো অবস্থা তৈরি হবে। এটি আসলে কাম্য নয়। তো এই জন্যই আমরা বলে থাকি এটা আসলে একটা সমন্বিত প্রক্রিয়া, সকলের সহযোগিতা দরকার, সকলের প্রত্যেকের অবস্থান থেকে সহযোগিতা দরকার। অভিযানের আসলে খবরটা পেয়ে আমরা যখন আসছি তখন দেখলাম যে এনএসসির কিছু লোকজন এসে বৈদ্যুতিক সংযোগগুলো, অবৈধ সংযোগগুলো বিচ্ছিন্ন করলেন, অপরিষ্কার পরিচ্ছন্ন করলেন। তো এটা কি দেখানোর চেষ্টা যে আসলে মোবাইল কোর্টের আগেই সব কিছু ঠিকঠাক, ব্যাপারটা এরকম কিছু? আমরা আসলে কাউকে দেখানোর জন্য কোনো কাজ করি না। আমরা প্রকৃত অর্থেই এটা জাতীয় সম্পদ, জাতীয় সম্পত্তি, সেভাবেই আমরা উপস্থাপন করতে চাই। আমরা কাউকে দেখানোর জন্য কাজ করি। এনএসসির ওয়ালের সাথে যে বৈদ্যুতিক লাইনগুলো ছিল সেগুলোকে এতদিন কেন বিচ্ছিন্ন করা হয়নি? এটা যারা বিচ্ছিন্ন করেনি, অনুগ্রহ করে তাদেরকে যদি প্রশ্ন করা হয় তারাই এই প্রশ্নের উত্তর ভালো দিতে পারবে। আমি এই যে তো প্রশ্ন উত্তর আমি নেব না। আপনি নিজেই তো সচিব, আপনি এটার অ্যান্সার তো আপনারই দেওয়ার। না, এই 500 লোকের দায় দায়িত্ব আমার একার না। যদি 500 লোকের দায় দায়িত্ব আমাকে ব্লেম দেওয়া হয় তাহলে আমি মনে করি এটাও একটা অন্যায়, এটাও একটা অবিচার। তো আমি প্রত্যাশা করব প্রত্যেকে ন্যায়সঙ্গত মানুষ, প্রত্যেকে বিবেকবান মানুষ, এবং প্রত্যেকে যার যার অবস্থান থেকে ন্যায় বিচার করবে। আপনিও আপনার অবস্থান থেকে ন্যায় বিচার করবেন। সচিব মহোদয়, আমরা আপনারা তো নিজেরও দেখেছেন আসলে স্টেডিয়ামের পরিবেশটা কিন্তু এইরকম না আপনারা এখন যা দেখছেন। তো তাতে মনে হচ্ছে আপনাদের অভিযানের খবরটা আগেই ওয়েল ইনফর্ম হয়ে গেছে দোকানদার। তো সেই আমরা কিন্তু বলেছি যে আজকে হলো মোটিভেশনাল অভিযান, তো সুতরাং ব্যাপকভাবে প্রচারিত হবে, এটিই স্বাভাবিক। আর আরও বড় বিষয়টি হলো এই যে আসলে আদালত কিংবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অথবা সরকার কিন্তু আসলে কাউকে শাস্তি দিতে কি বলে এটাকে শাস্তি দিতেই আসবে বিষয়টি এমন নয়। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে প্রথমে মোটিভেশনাল, প্রত্যেকটা নাগরিক নিজে থেকে সচেতন হবে, নিজে থেকে খারাপ কাজ থেকে বিরত থাকবে, সেটিই বড় বিষয়। এবং এটি আমরা প্রত্যাশা করি, এটিই প্রত্যেকে প্রত্যাশা করি। তার মানে আপনারা আজকে হার্ডলাইনে যাচ্ছেন না, জরিমানার দিকে যাচ্ছেন না, মোটিভেশন করছেন? জি জি জি, সচেতনতা মোটিভেশন, আজকেরটা মোটিভেশন। আপনি যখন আসলেন তখন অনেকে বলছিল যে এনএসসির অনেকে এটা জড়িত, যদি এরকম প্রমাণ পান সেক্ষেত্রে আসলে ডেফিনেটলি আইন কানুনের মধ্যে চাকরি করি, আইন কানুনের মধ্যেই চলি, নিজের স্বাক্ষরটাকে সিকিউর রেখে চলি। এবং এনএসসির কেউ যদি এগুলিতে সম্পৃক্ত থাকে এবং যদি প্রমাণ পাওয়া যায়, তার জন্য চাকরি বিধিমালা রয়েছে, বিভাগীয় বিষয়াশয়গুলি রয়েছে, সেই প্রেক্ষিতে এই ব্যবস্থা নেওয়া হবে। থ্যাংক ইউ। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.